প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিকেলে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র অতিথি ভবন যমুনায় বৈঠক হওয়ার কথা রয়েছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। যমুনায় রয়েছেন আপনি। প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে এবং আপনি যেমনটা জানতে চেয়েছেন যে আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের যে বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে, সেই বৈঠকটি অনুষ্ঠিত নিয়ে আমরা যে তথ্যটি এখানে এসে জানতে পেরেছি তা হচ্ছে যে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে সেখানে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের তার সঙ্গে বিএনপির অন্যান্য নেতাকর্মীরাও থাকতে পারেন বলে আমরা শুনেছি। এছাড়া আপনারা জানেন যে এর আগে গত বছরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন লন্ডন সফরে যান, সেই সময়ে তারেক রহমানের সঙ্গে তার প্রথম একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই সময় কিন্তু নির্ধারণ করা হয় যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং এরপর জনাব তারেক রহমান যখন বাংলাদেশের মাটিতে পা রাখেন বা বাংলাদেশের মাটিতে পা রেখে তিনি প্রধান উপদেষ্টাকে ফোন দেন বিমানবন্দরের লাউঞ্জে বসে এবং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করেন নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এবং আমরা দেখেছি এরপর যখন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয় মানিক মিয়ায়, এবং সেখানেও আমরা দেখেছি যে তারেক রহমানের সাথে তখন প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়। তবে আজই প্রথম দেশের মাটিতে তারেক রহমানের পা দেওয়ার পরে একটি আনুষ্ঠানিক বৈঠক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই বৈঠকটিকে ঘিরে বিভিন্ন ধরনের সকলের মধ্যে একটি উদ্দীপনা কাজ করছে যে বৈঠকে কি নিয়ে আলোচনা হতে পারে। তবে সামনে যেহেতু অর্থাৎ আর বেশি দিন কিন্তু বাকি নেই, আর মাত্র 28 দিন বাকি রয়েছে নির্বাচনের, এবং সেই 28 দিনের মধ্যে হয়তো নির্বাচন এবং গণভোট নিয়ে আলাপ আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে কারা থাকবেন বৈঠকে তারেক রহমানের সঙ্গে তা এখন পর্যন্ত নিশ্চিত করে বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে যারা সিনিয়র নেতাকর্মীরা রয়েছেন তারা তারেক রহমানের সঙ্গে এই বৈঠকে থাকতে পারেন।